হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও। আজকে যে রান্নাটা আমি করব তার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে একটুখানি জিরে, গোটা জিরে, ধনে, গোলমরিচ, মৌরি, এলাচ, ছোটো এলাচ, আর হচ্ছে 3-4টে লবঙ্গ, আর হচ্ছে কি একটুখানি দারচিনি একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম। এবার এটাকে আমি, আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে এবার আমি এটা মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা বেশ, এই পেস্টটা বেশ সুন্দর হয়ে গেছে। ঠিক এরকমভাবেই মিহি করে আপনারা করে ফেলবেন গুঁড়োটা। এইবার আমি যেটা পেস্ট করব তার জন্য আমি একটা বড় মিক্সি জার নিয়ে নিয়েছি এবং তার জন্য আমি এখানে 10টা কোয়া মতো হচ্ছে রসুন আর হাফ ইঞ্চির একটু বেশি আদা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এটাকে আমি এবার পেস্ট করে নেব এবং এর সঙ্গে আমি যোগ করব 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। আর সেই সঙ্গে আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার সবটা নিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এই একই মিক্সচারের মধ্যে আমি এখানে সোয়াবিন, যেটা আগে থেকে আমি গরম জলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা জলটাকে ভালো করে চিপসে আমি এখানে দিয়ে দিলাম। একই সঙ্গে এটা এর সঙ্গে গ্রাইন্ড করে নিতে হবে। আমার এটা পুরো মিক্স করা হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার কিন্তু আগেই বলে রাখছি যে এগুলো কিন্তু খুব মিহি করে করবেন না। এগুলো যদি এরকমভাবে যেন হয়, মানে একটু ঝুড়ো ঝুড়ো ভাব যেন থাকে, কারণ যে রেসিপিটা আমরা আজকে করবো ওটার জন্য একদম মিহি পেস্ট আজকে লাগবে না। হয়ে গেছে আমার এটা পুরোপুরি। এবার নেক্সট দিকে আমরা এগোচ্ছি। এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দেবো। প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ খুব ভালো করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের আলু, যেটা আমি অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1/4 মতো হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি নিয়ে নিচ্ছি যে মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, মানে গোটা জিরে, গোটা ধনে, সেটাই 1 চামচ, 1.5 চামচ মতো। এখানে এর মধ্যে আলাদা করে আপনাদের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা মুড়ি এরকম কিছু দিতে হবে না, সব কিছু এখানে মিক্স আপ করা আছে। আর এখানে গরম মশলা আমি আলাদা করে দিচ্ছি না, কারণ যেটা একটা প্রচণ্ড হেলদি রেসিপি, তার জন্য আমি এখানে যে আলাদা করে গরম মশলা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে রয়েছে, সেটা আমি একবারে দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ মতো আমচুর পাউডার। এখানে ছোটো চামচের 2 চামচ মতো আমি লবণ অ্যাড করে দিলাম। পরে যদি টেস্ট অনুযায়ী একটু লাগে তখন আমি নিশ্চয়ই দেবো। আপনারাও কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাকে ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি বড় চামচে 1/4 মতো গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি আগে গোলমরিচটা ওর সঙ্গে ভেজে নিয়েছিলাম, তার জন্য বেশিটা এখানে ইউজ করার দরকার নেই। ব্যাস, এবার আমার সব হয়ে গেছে। এবার আমি সমস্তগুলোকে ভালো করে মিক্স আপ করে নেব। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। সত্যি বলছি বন্ধুরা,
রেসিপিটা ভীষণই সুস্বাদু আর খুবই খুবই হেলদি, টেস্টি এবং হেলদি দুটোই বলতে পারেন। তো বাড়িতে বাচ্চারা অনেক সময় এই সমস্ত মানে হেলদি খাবারগুলো খেতে চায় না, তো ওদেরকে যদি একটু নানা রকম করে মুখরোচক করে করে দেন, তাহলে এই সমস্ত হেলদি খাবারগুলো ওরা খেয়ে নেয় আর বেশ সুস্বাদুও হয় রান্নাটা। এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি অল্প পরিমাণে এখানে আমি 3 চামচ মতো ছাতু নিয়ে নিলাম। এটা ভালো করে দেখে নিতে হবে, জাস্ট বাইন্ডিংয়ের জন্য। যদি মনে হয় যে একটু লাগবে তখন আবার একটু অ্যাড করব। আমার এটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা শেপ করে গোল করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে বলি যে এইটা করার আগে কিন্তু হাতের মধ্যে একটুখানি আপনাদের রিফাইন তেল বা সর্ষে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে জিনিসগুলো খুব সুন্দর হবে। আপনারা এখানে বিভিন্ন শেপ এগুলোকে করতে পারেন। আপনারা চাইলে এরম করেও করতে পারেন, অথবা লম্বা করে পেনের মধ্যে একটা পরিষ্কার কোনো পেন, যদি বাড়িতে কোনো ফুড স্টিক না থাকে, কোনো পরিষ্কার পেন, ওটা ভালো করে ধুয়ে নিয়ে ওর পাশ দিয়েও আপনারা লম্বা লম্বা করে যেমন করে শিক কাবাব হয় ঠিক ওইভাবে করে নিতে পারেন। আর এটা বুঝতে আপনাদের বাকি নেই যে আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি ওটার নাম হচ্ছে সোয়া কাবাব বা সোয়াবিনের কাবাব। ঠিক এরকমভাবে আমার সবকটা কাবাব তৈরি করা হয়ে গেছে। আমি এগুলোকে গোল শেপই করেছি। এবার আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে আমি এখানে বড় চামচে 1 চামচ মতো ঘি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে এটা ফ্রাই করব, কিন্তু একদম লো ফ্লেমে করব, যাতে ভেতর বাইরে সব দিকটা সুন্দর করে ভাজা হয়। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাবাব কিন্তু একদম রেডি। আমি জাস্ট এখানে অল্প একটু তেল দিয়েছিলাম আর সেটা টোটালটা অ্যাবজর্ব করেও নিয়েছে। এভাবে উল্টেও দিয়েছি অলরেডি, আর একটু জাস্ট এপিট ওপিট ভেজে নিলেই আমার এটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমার সোয়া কাবাব একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর ট্রাই করবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে আশা করি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর প্রচুর 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 শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর নিচে রাখা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো বাই বাই।